আপনি কি মহাকুম্ভ এবং কুম্ভ মেলার মধ্যে পার্থক্য কি জানেন? নমস্কার বন্ধুরা, আমি প্রীতি। আজ আমি বলবো মহাকুম্ভ আর কুম্ভ মেলার মধ্যে কি পার্থক্য। কখনো এত বিশাল সমাবেশের কথা শুনেছেন যে এটি মহাকাশ থেকে দৃশ্যমান? আমরা কুম্ভ মেলা এবং আরো বড় মহাকুম্ভ মেলার কথা বলছি। হিন্দু ধর্মের দুটি সবচেয়ে উল্লেখযোগ্য ধর্মীয় অনুষ্ঠান, যা বিশ্বের প্রতিটি কোণ থেকে লক্ষ লক্ষ ভক্তকে আকৃষ্ট করে। এগুলো কোনো ধর্মীয় উৎসব নয়, এটা একটা ভক্তি, একটা ঐতিহ্য, একটা আস্থা, সব থেকে বড় কথা এটা দর্শনীয়। কিন্তু কি এই দুটি বিশাল ঐতিহ্যকে আলাদা করে? আসুন মহাকুম্ভ এবং কুম্ভ মেলার রহস্য উদ্ঘাটন করি এবং তাদের অনন্য বৈশিষ্ট্য, আধ্যাত্মিক গুরুত্ব অন্বেষণ করি, যা তাদেরকে আধুনিক বিশ্বের একটি বিস্ময় করে তোলে। এবার কুম্ভ মেলা কি সেটা বুঝে নিই। কুম্ভ মেলা হলো একটি প্রধান হিন্দু তীর্থস্থান। একটি ঘটনা এতটাই তাৎপর্যপূর্ণ যে এটি প্রতি 3 বছরে ভারতের 4টি পবিত্র স্থানের মধ্যে আবর্তিত হয়। এই স্থানগুলির প্রতিটি গঙ্গার উপর হরিদ্বার, শিপ্রার উপর উজ্জয়ন, গোদাবরীর উপর নাসিক এবং গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতীর সঙ্গমে প্রয়াগরাজ একটি অনন্য আধ্যাত্মিক শক্তি ধারণ করে এবং ভক্তদের একটি ভিন্ন অভিজ্ঞতা প্রদান করে। মহাকুম্ভ মেলা। এবার আপনি ভাবছেন নিশ্চয় কুম্ভ মেলার সাথে মহাযোগ হয়েছে, মানে কিছু তো বিশেষ আছে। তাহলে কি এই মহাকুম্ভ মেলা? মহাকুম্ভ মেলা এটিকে সম্পূর্ণ নতুন স্তরে নিয়ে যায়। প্রয়াগরাজে প্রতি 12 বছর পর পর উদযাপন হয়। মহাকুম্ভকে সব থেকে পবিত্র বলে মনে করা হয়, যা জীবনে একবারে বহুবার হয়। এটি কুম্ভ মেলার 12 বছরের চক্রের সমাপ্তির চিহ্ন। মূল পার্থক্য মহাকুম্ভ বনাম কুম্ভ মেলা। আসুন এই দুটি ঘটনার মধ্যে পার্থক্যগুলি ভেঙে দেওয়া যাক। ফ্রিকোয়েন্সি এবং সময় অনুযায়ী আমরা যদি খেয়াল করি, কুম্ভ মেলা প্রতি 3 বছর পর পর 4টি স্থানে ঘূর্ণায়মান হয়। প্রয়াগরাজে প্রতি 12 বছর পর পর মহাকুম্ভ মেলা হয়। অবস্থান: কুম্ভ মেলা হরিদ্বার, উজ্জয়িনী, নাসিক এবং প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়। মহাকুম্ভ মেলা প্রধানত পবিত্র নদী গঙ্গা, যমুনা এবং সরস্বতী সংযম স্থলে প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়। আধ্যাত্মিক তাৎপর্য: উভয় ঘটনাই আধ্যাত্মিক বৃদ্ধি এবং পরিশুদ্ধির জন্য অবিশ্বাস্যভাবে তাৎপর্যপূর্ণ। তবে মহাকুম্ভ মেলা পাপের শুদ্ধি এবং মোক্ষ অর্জন সহ আরো বেশি আধ্যাত্মিক সুবিধা প্রদান করে বলে বিশ্বাস করা হয়। এই সময় একটি পবিত্র ডুব বিশেষভাবে শক্তিশালী বলে মনে করা হয়। আকার: উভয়ই বিশাল সমাবেশ, কিন্তু মহাকুম্ভ মেলা আকারে কুম্ভ মেলাকেও বামন করে। মহাকুম্ভ মেলা প্রায় 40 থেকে 100 মিলিয়ন ভক্তদের আকৃষ্ট করবে বলে অনুমান করা হয়। এটি বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশগুলির মধ্যে একটি হয়ে উঠেছে। এবার জেনে রাখুন, কুম্ভ মেলা কিন্তু 4 প্রকার। কুম্ভ মেলা কোনো একক অনুষ্ঠান নয়, এর বৈচিত্র্য রয়েছে। পূর্ণ কুম্ভ মেলা 4টি স্থানে প্রতি 12 বছর পর পর উদযাপিত করা হয়। অর্ধ কুম্ভ মেলা হরিদ্বার এবং প্রয়াগরাজে প্রতি 6 বছর অন্তর অনুষ্ঠিত করা হয়। কুম্ভ মেলা আমরা যেটি নিয়ে আলোচনা করছি, প্রতি 3 বছর অন্তর 4টি সাইটের মধ্যে ঘোরানো হয়। মহাকুম্ভ মেলা প্রয়াগরাজে প্রতি 12 বছরে একবার আচার এবং রাজকীয় স্নানের মাধ্যমে করা হয়। কুম্ভ এবং মহাকুম্ভ মেলা উভয়ের একটি কেন্দ্রীয় আচার হলো শাহী স্নান বা রাজকীয় স্নান। এটি হলো যখন পবিত্র তপস্বী এবং সাধুরা একটি পবিত্র ডুবের জন্য শুভ অনুষ্ঠানে নদীর তীরে আনুষ্ঠানিকভাবে শোভাযাত্রায় নেতৃত্ব দেয়। এই আচারটি পাপ পরিষ্কার করে এবং আশীর্বাদ প্রদান করে বলে বিশ্বাস করা হয়। প্রয়াগরাজে আসন্ন মহাকুম্ভ মেলা 13 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে নির্ধারিত প্রচুর প্রত্যাশা তৈরি করেছে। লক্ষ লক্ষ পবিত্র নদীগুলির সঙ্গমে একত্রিত হবে বলে আশা করা হচ্ছে। এটি একটি অভূতপূর্ব বিশ্বাস, সংস্কৃতি এবং মানবতার দর্শনীয় হয়ে উঠেছে। কেন শুধু 12 বছর পর মহাকুম্ভ মেলার আয়োজন করা হয়? এই প্রশ্নের উত্তর অনেক পৌরাণিক গল্পে পাওয়া যায়। আসলে মহাকুম্ভ সমুদ্র মন্থনের সাথে সম্পর্কিত। সেই সময় মন্থন থেকে অমৃত বের হয় এবং তা নিয়ে দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ হয়। এটি বিশ্বাস করা হয় যে অমৃত কলস থেকে কয়েকটি ফোঁটা পড়েছিল এবং পৃথিবীর 4টি স্থানে পড়েছিল: হরিদ্বার, উজ্জয়িনী, নাসিক এবং প্রয়াগরাজ। শুধুমাত্র এই 4টি জায়গায় কুম্ভ মেলার আয়োজন করা হয়।
এটি বিশ্বাস করা হয় যে দেবতা এবং অসুরদের মধ্যে এই যুদ্ধ 12 দিন ধরে চলেছিল, যা 12 মানব বছরের সমান, অনেকটা টাইম ট্রাভেলের মতো। ভাবছেন কেন বললাম? কারণ মর্তের 12 বছর মানে স্বর্গে কিন্তু একদিন। উত্তরপ্রদেশের প্রয়াগরাজকে ধর্মীয় শাস্ত্রে বলা হয় তীর্থরাজ, অর্থাৎ তীর্থস্থানের রাজা। বিশ্বাস করা হয় যে ব্রহ্মা দেব প্রয়াগরাজে প্রথম যজ্ঞ করেছিলেন। এটিও বিশ্বাস করা হয় যে কুম্ভ মেলায় স্নান আত্মাকে শুদ্ধ করে এবং জন্ম ও মৃত্যু চক্র থেকে মুক্তি দেয়। আপনারা কারা মহাকুম্ভ মেলা আর কুম্ভ মেলার পার্থক্য কি সেটাই জানতেন না? সেটা কিন্তু কমেন্টে লিখবেন। এছাড়াও কমেন্টে লিখতে ভুলবেন না হর হর গঙ্গে। আপাতত এই পর্যন্তই। চোখ রাখুন এমআর টিভি, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন।